আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদি আপনি জানেন যে জলোচ্ছ্বাস খুবই সন্নিকটে, তাহলে কি করবেন? অবশ্যই নিজের জীবন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি দেখেন 2-4 দিনের ভিতরে জলোচ্ছ্বাস আসতেছে, তাহলে কি করবেন? অবশ্যই আপনার সম্পদ রক্ষা করবেন, নিরাপদ জায়গায় যাইবেন। আর যদি দেখেন যে 6 মাস 1 বছরের ভিতরে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস আসতে পারে, তাহলে কি পদক্ষেপ নেবেন? অবশ্যই আপনি আপনার বাড়িটাকে এমন নিরাপদ জায়গায় স্থাপন করবেন যেখানে বন্যা, জলোচ্ছ্বাস বা এই ধরনের কোনো দুর্যোগ আপনাকে স্পর্শ করবে না। সেরকম যিনি নিরাপদ জায়গায় আপনার বাড়িটাকে নির্মাণ করবেন। তাহলে আজ দেশে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারটা কি, কেন প্রয়োজন সংস্কারের এবং কি সংস্কার করতে হবে? সবচাইতে বড় সংস্কারের প্রয়োজন হলো বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন। এই 3টি বিভাগ যদি রাষ্ট্রপতির অধীনে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ বিচারের অধিকার থেকে বঞ্চিত হবে না এবং আইনের আশ্রয় থেকে বঞ্চিত হবে না বলে আমি মনে করি। আর পররাষ্ট্রনীতি ও সামরিক নীতি আমাদের ঘন ঘন পরিবর্তন করা চলবে না। একটা নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে স্থির করতে হবে। সেটা নেতা পরিবর্তন হলেও, দল পরিবর্তন হলেও যেন কোনো অবস্থাতেই আমাদের সামরিক নীতি ও পররাষ্ট্রনীতি বারবার পরিবর্তিত হতে না পারে, এরকম একটা সিস্টেম তৈরি করতে হবে সরকারকে। আজ সমন্বয়ক সার্জিস আলম বলতেছে যে এক স্বৈরাচার চলে গেছে, আমরা আর এক স্বৈরাচারকে ক্ষমতায় দিতে চাই না। তোমাদের কাজ তো নয় কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় আসবে। তোমাদের কাজ যেটা, তোমরা সেটা করো। তোমাদের কাজ সংস্কার করা, সরকারকে সংস্কারে সহযোগিতা করা। তোমরা সংস্কার করবে, জনগণই সিদ্ধান্ত নিবে কাকে ক্ষমতায় দিবে, জনগণ ভোট দিবে। তোমরা তো ভোট দিবা না, অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হবে সরকার। তাহলে তোমরা এত বড় বড় কথা কেন বলতেছো? তোমাদেরকে এত বড় কথা বলার অধিকার কে দিয়েছে? অবশ্যই তোমাদের অবদান আছে এই আন্দোলনে, কিন্তু এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি জনতা তোমাদের সাথে ছিল বলেই তোমরা সাকসেসফুল হতে পেরেছো। তোমরা যদি শুধুমাত্র এই কোটা আন্দোলন নিয়ে কথা বলতে, তোমাদের পক্ষে কয়জন লোক থাকতো? তোমরা তো দেশে শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য আলটিমেটাম দিয়েছিল। এই জন্যই তো তোমাদের পাশে জামাত ছিল, বিএনপি ছিল, সাধারণ জনতা ছিল। মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার জন্যই তো তোমাদের সাথে তারা ছিল। তাই আমি দেখতেছি যে বিএনপির সামনে একটি কঠিন বড় ধরনের চ্যালেঞ্জ আসার সম্ভাবনা দেখা দিয়েছে। আর এই জন্য বিএনপিকে সৎ, যোগ্য এবং দক্ষ গুণাবলীর দ্বারা যারা সমৃদ্ধ তাদেরকে প্রাধান্য দিতে হবে। এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীদেরকে দক্ষ এবং সৎ, যোগ্য, আদর্শবান হিসেবে গড়ে তোলার জন্য বিএনপির হাইকমান্ড যারা রয়েছেন তাদেরকে ব্যাপক পদক্ষেপ এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জামাত, নুরুল হক নুরু এবং চরমোনাই ছাত্র সমন্বয়কেরা তারা সবাই বিএনপিকে টার্গেট করতেছে, বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে। বিএনপিকে তারা অপদস্থ করার জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করেছে। এটা ঠিক নয়। গত 16-17 বছর ধরে বিএনপি যে কঠোর পরিশ্রম করেছে, নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা শিকার হয়েছে, বাড়িছাড়া হয়েছে, বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী তারা বিছানায় পিঠ দিয়ে নিজের বাড়িতে শুতে পারে নেই। তাহলে আজ বিএনপির বিরুদ্ধে তারা কেন এই ধরনের পদক্ষেপ নিয়েছে? কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হলে অবশ্যই এদেশের জনগণ উচিত শিক্ষা দিবে।